আসসালামু আলাইকুম। আমি আজকে তোমাদের ইমিউনোলজি যে চ্যাপ্টারটা অর্থাৎ প্রাণীবিজ্ঞান দশম অধ্যায়ের যতটুকু অংশ পড়ানো হয়েছিল লাস্টে আমরা পড়েছিলাম হচ্ছে তৃতীয় প্রতিরক্ষা স্তরের আগ পর্যন্ত পড়েছিলাম। তো আমরা এখন যেটা স্টার্ট করব সেটা হচ্ছে তৃতীয় প্রতিরক্ষা স্তর থেকে স্টার্ট করব। তো আমি আগে একটু বলে নিই যে আমাদের কি কি টপিক আমাদের আজকের দিনে আর কি আমি আলোচনা করব। ফার্স্টে হচ্ছে থার্ড লাইন ডিফেন্স, বা যেটাকে বলছি আমরা অর্জিত বা অ্যাকোয়ার্ড ইমিউনিটি, এইটা একটা পড়া। তারপরে আমরা পড়বো হচ্ছে অ্যান্টিবডি রিলেটেড, এটা একটা পড়া থাকবে। এবং সবশেষে গিয়ে হচ্ছে ভ্যাকসিন। তো মোটামুটি বড় বড় তিনটা টপিকের পড়া আজকে আমাদের এই লেকচারটার মধ্যে আছে। এইটুকুই আমাদের বাকি ছিল। তাহলে গতদিন যা যা আমি পড়িয়েছিলাম ওই ক্লাসটা যাদের করা নাই তাদেরকে অবশ্যই আগে গত দিনের ক্লাসটা করতে হবে। তাহলে আজকে অনেক কিছুই যেগুলো বলবো সেগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা শেষ করেছিলাম গতদিন দ্বিতীয় প্রতিরক্ষা স্তর থেকে। প্রথম প্রতিরক্ষা স্তর পড়েছি, দ্বিতীয় প্রতিরক্ষা স্তর পড়েছি, আজকে পড়বো হচ্ছে থার্ড লাইন ডিফেন্স। তো তৃতীয় প্রতিরক্ষা স্তরে আমাদের মনে রাখতে হবে, অর্থাৎ থার্ড লাইন ডিফেন্স যেটা, সেটা আমরা জানি যে এটাকে আমরা অ্যাকোয়ার্ড বা অর্জিত প্রতিরক্ষাও বলছি। তৃতীয় প্রতিরক্ষা স্তর যেটা সেটাকে আমরা অ্যাকোয়ার্ড বা অর্জিত প্রতিরক্ষাও বলছি। তো তৃতীয় প্রতিরক্ষা স্তরে ভূমিকা রাখবে হচ্ছে দুইটা কোষ, একটা হচ্ছে টি সেল আর একটা হচ্ছে বি সেল। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে টি সেল আর একটা হচ্ছে কি বি সেল। তো এই যে আমাদের যেটা টি সেল সম্বন্ধে ফার্স্টে আমাদের যেটা খেয়াল রাখতে হবে যে আমরা আমাদের অ্যাডমিশন বলো প্লাস হচ্ছে ইন্টারমিডিয়েট পরীক্ষা বলো, টি সেল থেকে আমাদের যে জিনিসটা জানা লাগবে যে কয় ধরনের টি সেল রয়েছে। ঠিক আছে, কয় ধরনের টি সেল রয়েছে। আমরা কিন্তু পড়ছি হচ্ছে অর্জিত প্রতিরক্ষা বা থার্ড লাইন ডিফেন্স। তো থার্ড লাইন ডিফেন্সে আমরা শিখলাম যে টি সেল ভূমিকা রাখে আর বি সেল ভূমিকা রাখে। তো টি সেল যে ভূমিকা রাখে তার আগে আমাদের জানতে হবে যে কী ধরনের টি সেল রয়েছে। তো টি সেল রয়েছে যেমন হেল্পার টি সেল। হেল্পার টি সেল যেটা সেটাকে আমরা বলছি হচ্ছে CD4+ বলছি, বা আমাদের টেক্সট বইয়ে T4 এর কথা লেখা আছে। তাহলে যেটাই হেল্পার টি সেল সেটাই মনে রাখবা CD4+, সেটাই হচ্ছে কি T4। ওকে। এছাড়া রয়েছে সাইটোটক্সিক টি সেল, এছাড়াও রয়েছে সাইটোটক্সিক টি সেল। তারপর রয়েছে মেমোরি টি সেল, এবং সর্বশেষ যেটা রয়েছে সেটা হচ্ছে সাপ্রেসর বা দমন টি সেল। তাহলে আমি আর একবার একটু রিভিউ করি। সেটা হচ্ছে যে টি সেল আমরা শিখলাম যে টি সেল এক ধরনের টি সেল রয়েছে, সেটা হচ্ছে হেল্পার টি সেল, যেটাকে আমরা CD4+ বা T4 দ্বারা চিহ্নিত করছি। তারপরে বললাম সাইটোটক্সিক টি সেল, যে সি টি সেল যেটা সাইটোটক্সিক টি সেল, আমাদের বইয়ে বাংলায় লেখা থাকবে ঘাতক টি সেল, অর্থাৎ হত্যা করতে পারে, অথবা এটা CD8+। এই তো। তাহলে এইটুকুটা আগে আমাদের ঠিক করে ফেলতে হবে যে কী কী ধরনের টি সেল রয়েছে। এই টি সেলের মাধ্যমে আমাদের যে প্রতিরক্ষাটা পাবো সেটাকে আমরা বলছি কোষ নির্ভর সারা বা সেল মিডিয়েটেড ইমিউনিটি। আমি আবারও বলছি, টি কোষটা দিয়ে, এই টি লিম্ফোসাইট কোষটা দিয়ে আমরা যে প্রতিরক্ষাটা পাবো সেটাকে আমাদের বই লেখা আছে কি, যে কোষ নির্ভর সারা বা সেল মিডিয়েটেড ইমিউনিটি। ঠিক আছে, তাহলে এটা দ্বারা যেটা আমরা পাবো তাকে আমরা বলছি সেল মিডিয়েটেড ইমিউনিটি। সংক্ষেপে লিখে রাখলাম, বাংলায় বললে কোষ নির্ভর সারা। আচ্ছা, তাহলে এইটুকুটা আমি এবার মিশাচ্ছি। এবার দেখো আসো বি সেল থেকে অলরেডি লাস্ট ইয়ার মেডিকেল অ্যাডমিশন টেস্টে কিন্তু প্রশ্ন আসছে যে প্লাজমা বি সেল কী করে অ্যান্টিবডি তৈরি করে, প্লাজমা বি সেল কী করে অ্যান্টিবডি তৈরি করে। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। তো বি সেল থেকে মনে রাখতে হবে যে বি সেল যে ইমিউনিটিটা আমাদেরকে দেয়, বি কোষটা আমাদেরকে যে ইমিউনিটিটা দেয় সেটাকে আমরা বলি, যেহেতু সে অ্যান্টিবডি তৈরি করে ইমিউনিটিটা দেয়, সে প্রতিরক্ষাটা দেয় কিভাবে, অ্যান্টিবডি তৈরি করে। অর্থাৎ বডি বা মানে অ্যান্টিজেন বা জীবাণু যখন রক্তে আসলো, যখন সে ফার্স্ট লাইন মানে ডিফেন্সটাকে ফাঁকি দিয়েছে, সেকেন্ড লাইন ডিফেন্সটাকে অলরেডি ফাঁকি দিয়েছে,
এখন তার সামনে কে রয়েছে? খালি শুধুমাত্র থার্ড লাইন ডিফেন্স। তো থার্ড লাইন ডিফেন্সে কাজ করতে নামবে, এখানে টি সেলও মানে ভূমিকা রাখবে, বি সেলও ভূমিকা রাখবে। টি সেল নিজে সরাসরি ভূমিকা রাখবে, আর বি সেল যে কাজটা করবে সে হচ্ছে অ্যান্টিবডি তৈরি করবে। তো অ্যান্টিবডি তৈরি করে যেহেতু সে প্রতিরক্ষাটা দেয়, এই জন্য এটাকে বলা হচ্ছে অ্যান্টিবডি নির্ভর সারা বা অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটি। অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটি বা অ্যান্টিবডি নির্ভর সারা। ওকে, তাহলে আমরা দেখলাম এখানে যে সেলুলার রেসপন্স দুই রকমের দেখলাম, একটা হচ্ছে কোষ নির্ভর সারা, আর একটা দেখলাম হচ্ছে অ্যান্টিবডি মিডিয়েটেড বা অ্যান্টিবডি নির্ভর সারা। আচ্ছা, এখন জিনিসটা আমরা যেভাবে পড়লে আমরা ইন্টারমিডিয়েট বলো, অ্যাডমিশন বলো, আমরা নৈর্ব্যক্তিক প্রশ্নের অ্যান্সার করতে পারবো, ঠিক সেভাবে আমি বলবো, একটু খেয়াল করো। তাহলে আমরা পাশাপাশি দুইটাকে রেখেছি, যে একটা টি সেল দিয়ে হচ্ছে কোষ নির্ভর সারা, বি সেল দিয়ে হচ্ছে অ্যান্টিবডি নির্ভর সারা। তাহলে ধরে নাও যে আমাদের ব্লাডে এই যে অ্যান্টিজেন আসছে, অ্যান্টিজেন বা জীবাণু যাই বলি না কেন, এটা সেকেন্ড লাইন ডিফেন্সকে অলরেডি ফাঁকি দিয়ে ফেলেছে। সুতরাং একে হত্যা করার দায়িত্ব এখন পড়লো কার উপর? একে হত্যা করার দায়িত্ব পড়লো হচ্ছে এখন থার্ড লাইন ডিফেন্সের উপর। তো এই যে অ্যান্টিজেনটা আসলো, অ্যান্টিজেন আমরা কি জানি? অ্যান্টিজেন প্রথমেই বলেছিলাম যে দুইটা ক্যারেক্টার থাকা লাগে, একটা হচ্ছে অ্যান্টিজেনিসিটি আর একটা হচ্ছে প্যাথোজেনিসিটি। তো অ্যান্টিজেনিসিটি থাকার কারণে কি হয়, যে আমাদের বডিটা এটাকে সহজে রেকগনাইজ করতে পারে, চিনতে পারে। তো অ্যান্টিজেনটা যখন ব্লাডে আসলো অর্থাৎ রক্তে আসলো, তখন যে ঘটনাটা ঘটলো, তখন একে যাতে খুব ভালোভাবে আমাদের প্রতিরক্ষায় ভূমিকা রাখা কোষগুলা চিনতে পারে এবং চেনার পর যেন একে ভালোভাবে হত্যা করতে পারে, এই জন্য কিছু কোষ ভূমিকা রাখবে। তাদেরকে আমরা বলছি হচ্ছে এপিসি। এপিসি অর্থাৎ অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল কারা? অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হচ্ছে যারা অ্যান্টিজেনকে হেল্পার টি সেল বা হেল্পার টি সেলের কাছে কি করবে? প্রেজেন্ট করবে। আচ্ছা, আমি ব্যাপারটা আগে একটু বলে নিই, তারপরে লিখি। সেটা হচ্ছে যে ধরো জীবাণু সেকেন্ড লাইন ডিফেন্সকে ফাঁকি দিয়ে এখন ব্লাডে আছে, এখন একে আমরা মারব কোষ নির্ভর সারার মাধ্যমে, অর্থাৎ সেল মিডিয়েটেড ইমিউনিটির মাধ্যমে। তার মানে আগে আমরা পড়ছি কোষ নির্ভর সারাটা, এটা না, এটা এখন পড়ছি। তো এখানে আমি দেখলাম যে এখানে হত্যা করার ক্ষমতা আছে কিন্তু সাইটোটক্সিক টি সেলের। তো সরাসরি সাইটোটক্সিক টি সেল কিন্তু জীবাণুকে চিনতে পারবে না। তো সে কার হেল্প নেবে? সে হেল্প নেবে যার নামের আগে হেল্পার আছে, অর্থাৎ হেল্পার টি সেল। আচ্ছা, হেল্পার টি সেলও কিন্তু সরাসরি এই অ্যান্টিজেনের কাছে যেতে পারবে না। অ্যান্টিজেনকে হেল্পার টি সেলের কাছে একজন খুব সুন্দর করে প্রস্তুত করে পাঠাবে, তার নাম হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হচ্ছে তারা যারা অ্যান্টিজেনকে হেল্পার টি সেলের কাছে প্রেজেন্ট করে। আমার মনে হয় এবার ক্লিয়ার হয়েছে, ঠিক আছে? তো তাহলে এই যে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, এরা কারা কারা? অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হচ্ছে এক নম্বরে মনে রাখতে হবে ম্যাক্রোফেজ, তারপরে হচ্ছে বি সেল ইটসেলফ। এই যে বি সেল বলছি, বি সেল ইটসেলফ মানে সে নিজেও একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। আচ্ছা, তারপরে মনে রাখতে হবে যে ডেনড্রাইটিক সেল। তাহলে এই তিনটা হচ্ছে আমাদের অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। তাহলে এই অ্যান্টিজেনকে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল অর্থাৎ অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল অ্যান্টিজেনকে কি করছে? একটা ভালো মানের অ্যান্টিজেন রূপে তৈরি করছে, করার পর এটাকে পাঠাচ্ছে কার কাছে? যার কাছে পাঠাচ্ছে তার নাম হচ্ছে হেল্পার টি সেল। সহজ জিনিস। অ্যান্টিজেনকে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল যার কাছে পাঠাইলো তার নাম হচ্ছে কি? হেল্পার টি সেল। দেন এই হেল্পার টি সেল যে কাজটা করে সে এখন পাঠাই দিবে এই তো সাইটোটক্সিক টি সেলের কাছে। সাইটোটক্সিক টি সেল আলটিমেটলি অ্যান্টিজেনকে যখন পেল, আমরা জানি সে তার নামই হচ্ছে ঘাতক, তার মানে সে হত্যা করতে পারবে, তার মানে সে এটাকে কি করবে? হত্যা করবে। এইভাবে যে প্রতিরক্ষা ব্যবস্থাটা হইলো সেটাকে আমরা বলছি কি? কোষ নির্ভর সারা বা সেল মিডিয়েটেড ইমিউনিটি। এবং কিভাবে এটাকে হত্যা করা হলো, কিভাবে এটাকে মারা হলো, সেটা মনে রাখবে, এই ঘটনাটা মনে রাখবে যে তাকে আমরা কি বলছি? মেমোরি টি সেল। মেমোরি টি সেল এই ঘটনাটা কি করবে? মনে রাখবে। তাহলে আমার বিশ্বাস লাস্ট 1-2 মিনিটে আমি যেটুকু বলেছি সেটা হচ্ছে
কিভাবে কোষ নির্ভর সাড়া প্রদান করছে। আমি আরও একবার রিপিট করছি, ব্লাডে সেকেন্ড লাইন ডিফেন্সকে ফাঁকি দিয়ে অ্যান্টিজেনটা এখন আছে। এই অ্যান্টিজেনটাকে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল অর্থাৎ ম্যাক্রোফেজ বি সেল অর ডেনড্রাইটিক সেল, এরা এটাকে প্রেজেন্ট করবে কার কাছে? হেল্পার টি সেলের কাছে। দেন হেল্পার টি সেল এটাকে প্রেজেন্ট করবে কার কাছে? সাইটোটক্সিক টি সেলের কাছে। দেন সাইটোটক্সিক টি সেল এই অ্যান্টিজেনটাকে হত্যা করবে। দ্যাটস ইট। এখন এগুলো যেহেতু লেখা হয়েছে আমি এইটুকুটা একটু মিশাচ্ছি, এগুলো সব না, এইটুকুটা মিশালাম। আচ্ছা, এই যে বি সেল, যেটা বি সেল কীভাবে জীবাণুটাকে তাহলে হত্যা করবে বা অ্যান্টিজেনকে হত্যা করবে? তো ফার্স্টে আমাদের একটু মনে রাখতে হবে, যে একটু সহজ করে আমি বলি, সেটা হচ্ছে যে বি সেল মনে রাখতে হবে দুই রকমের। একটা হচ্ছে অনভিজ্ঞ আর একটা হচ্ছে অভিজ্ঞ। একটা হচ্ছে অনভিজ্ঞ বি সেল আর একটা হচ্ছে কি অভিজ্ঞ বি সেল। তো অনভিজ্ঞ অ্যাকচুয়ালি কারা হয়? যাদের সাহায্যের প্রয়োজন হয়। অভিজ্ঞ কারা? যারা অ্যাকচুয়ালি সাহায্য করে, অর্থাৎ তাদের সাহায্যের প্রয়োজন নাই, সে ওই কাজটা পারে। আর অনভিজ্ঞ যারা, সে আগে হয়তো ওই কাজটা করে নাই, সুতরাং সে অভিজ্ঞ ব্যক্তির কি করবে? সহায়তা নেবে। তো যারা অনভিজ্ঞ বি সেল, তারা সরাসরি অ্যান্টিজেনকে রেকগনাইজ করতে পারবে না। যারা অনভিজ্ঞ বি সেল তারা সরাসরি অ্যান্টিজেনকে রিকগনাইজ করতে পারবে না। আমি কিন্তু খুব সহজ করে বলার ট্রাই করছি, যেভাবে আমাদের ইন্টারমিডিয়েটের বইয়ে আছে, যেভাবে তোমাদের ইন্টারমিডিয়েটের বইটাকে আমরা সহজ করে অ্যাডমিশনের যে সকল প্রশ্ন আসা উচিত সেগুলোকে আমি মনে রাখতে পারবো, আমি ঠিক সেভাবে বলছি। সুতরাং এইভাবে করে খেয়াল করবা, এইভাবে করে যেভাবে আমি বলছি সেভাবে করে পড়বা, তারপরে বইয়ে যেটুকু আমি দাগাই দিচ্ছি সেটুকু দেখবো, এর বাইরে কিছু দরকার নাই। তাহলে এই যে বলছি অনভিজ্ঞ যে বি সেলটা, সে সরাসরি এই অ্যান্টিজেনকে মারতে পারবে না। সে কি করবে? সে এই হেল্পার টি সেলের ভূমিকা, মানে হেল্প নেবে, হেল্পার টি সেলের সে হেল্প নেবে। তাহলে ঘটনাটা কি ঘটবে? আবার এই যে অ্যান্টিজেন, এই অ্যান্টিজেনকে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল কার কাছে পাঠালো? হেল্পার টি সেলের কাছে। এবার হেল্পার টি সেল তার ভাই সাইটোটক্সিক টি সেলের কাছে না পাঠিয়ে পাঠাবে তার বন্ধু অনভিজ্ঞ বি সেলের কাছে। যে এবার ও বলবে যে না, আমার ভাইয়ের কাছে যাওয়ালা না দিয়ে এখন আমি দিব কার কাছে? আমার বন্ধুর কাছে, যে হচ্ছে কি অনভিজ্ঞ বি সেল। সে একা একা সে কী করতে পারে না? অ্যান্টিজেনকে প্রেজেন্ট করতে পারবে না, এবং ফলে সে কি ওইটাকে ধ্বংস করতে পারবে না। তাহলে এই অনভিজ্ঞ বি সেল যেটা, এ এখন পরবর্তীতে কি করবে? অ্যান্টিবডি তৈরি করবে। এই অ্যান্টিবডি, এই তো এর কাছে কি আসলে? অ্যান্টিজেন। এই অ্যান্টিজেনকে ধ্বংস করবে। অ্যান্টিবডি কি করবে? রিয়্যাক্ট করবে। তাহলে অ্যান্টিবডি নির্ভর সারা একরকম হইল কি অনভিজ্ঞ বি সেল দিয়ে, আর এক রকম এখন যেটা হবে সেটা হচ্ছে অভিজ্ঞ বি সেল দিয়ে। অভিজ্ঞ বি সেল কী করে? অভিজ্ঞ বি সেলের ক্ষমতা আছে অ্যান্টিজেনকে নিজে প্রেজেন্ট করা। আমরা তো আগেই শিখলাম যে অ্যাকচুয়ালি অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের মধ্যে তিনটা নাম শিখলাম, যে ম্যাক্রোফেজ, বি সেল আর ডেনড্রাইটিক সেল। তো বি সেলেরও কিন্তু কি অ্যান্টিজেনকে রেকগনাইজ করার কিন্তু অ্যাবিলিটি আছে। তাহলে এই অভিজ্ঞ বি সেল কিন্তু তাই করবে। সেই হেল্পার টি সেল পর্যন্ত কি করবে না? ওয়েট করবে না, যে এর আশায় সে থাকবে না। সে সরাসরি অ্যান্টিজেনকে রিকগনাইজ করবে, দেন অ্যান্টিবডি তৈরি করবে এবং সেটাকে ধ্বংস করবে। তার মানে এখানে অ্যান্টিজেনকে সে নিজেই প্রেজেন্ট করবে, করার পর অ্যান্টিবডি তৈরি করে তাকে ধ্বংস করবে। এটাকে আমরা বলছি অ্যান্টিবডি নির্ভর সারা। খুবই সহজ। আমি শুরু থেকে আরও একবার বলছি, বি সেল দিয়ে যে ইমিউনিটিটা হচ্ছে সেটা হচ্ছে অ্যান্টিবডি নির্ভর সারা বা অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটি, যেটার আর একটা নাম হচ্ছে হিউমোরাল ইমিউনিটি। ঠিক আছে, অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটির আর একটা নাম হচ্ছে হিউমোরাল ইমিউনিটি, বইয়ে লেখা থাকবে। তো এখানে একটা আছে অভিজ্ঞ বি সেল আর একটা বললাম অনভিজ্ঞ বি সেল। তো যেটা অনভিজ্ঞ বি সেল, সে অ্যান্টিজেনটাকে নিজে প্রেজেন্ট করতে পারছে না, সে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের মাধ্যমে হেল্পার টি সেলের কাছে যাবে। হেল্পার টি সেল তাকে পাঠাবে কি? অ্যান্টিজেনটাকে পাঠাবে। তখন এই অনভিজ্ঞ বি সেল অ্যান্টিবডি তৈরির মাধ্যমে তাকে ধ্বংস করবে। কিন্তু যে অভিজ্ঞ বি সেল, তার ক্ষেত্রে ব্যাপারটা কি হবে? যে সে যেহেতু অভিজ্ঞ, সে কিন্তু নিজে নিজে অ্যান্টিজেনকে প্রেজেন্ট করবে এবং তারপরে সে অ্যান্টিবডি তৈরি করবে, এর মাধ্যমে সে অ্যান্টিজেনটাকে ধ্বংস করবে। এই হলো আমাদের থার্ড লাইন ডিফেন্সের কার্যাবলী। এখন ব্যাপার হলো, আমাদের তো
রিটেনে এটা লিখতে দিবে না ওইভাবে, তাহলে এখান থেকে আমি প্রশ্ন কিভাবে খেয়াল করব? এখান থেকে বেশ কয়েকটা জিনিস খেয়াল করতে হবে। একটা হচ্ছে যে কয় রকমের এখানে আমরা সাড়া পেলাম, একটা হচ্ছে কোষ নির্ভর সাড়া আর একটা হচ্ছে কি অ্যান্টিবডি নির্ভর সাড়া, এবং অ্যান্টিবডি নির্ভর সাড়াটাকে আমরা কি বলছি? হিউমারাল ইমিউনিটিও বলছি। আর কি শিখলাম এখান থেকে? কয় রকমের টি সেলের নাম শিখলাম, যে হেল্পার টি সেল, সাইটোটক্সিক টি সেল, সাপ্রেসর, আর একটা হচ্ছে কি মেমোরি টি সেল। এটা একটা ইম্পর্টেন্ট। তবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এপিসির নামগুলা, যে কারা কারা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, ঠিক আছে, কারা কারা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, অর্থাৎ ম্যাক্রোফেজ, বি সেল আর ডেনড্রাইটিক সেল। তারপরে যে গুরুত্বপূর্ণ জিনিসটা সেটা হচ্ছে যে এই যে টোটাল থার্ড লাইন ডিফেন্সে জীবাণুকে কিন্তু হত্যা করতে পারছে শুধুমাত্র যে অ্যান্টিবডি তা না, তার সাথে সাথে কে? এই যে ঘাতক টি সেল। দ্যাটস এনাফ। এখন আমরা যেটা পড়ছিলাম থার্ড লাইন ডিফেন্সকে আমি বলেছিলাম যে এটা অ্যাকোয়ার্ড ইমিউনিটি, ঠিক আছে, আমাদের বইয়ে যেভাবে আর কি লেখা আছে, এবং এটা স্পেসিফিক। তো অ্যাকোয়ার্ড ইমিউনিটির একটা ক্লাসিফিকেশন আছে যেটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনুরূপভাবে সহজাত যেটা, অর্থাৎ ইননেট ইমিউনিটি যেটা যেটা আমরা গতদিন পড়েছি, যে যার মধ্যে পড়লো কি ফার্স্ট লাইন অ্যান্ড সেকেন্ড লাইন ডিফেন্স, তারও একটা ক্লাসিফিকেশন আছে। যে তার ওইটার ক্লাসিফিকেশন কি, যেমন আছে যে গোষ্ঠীগত, প্রজাতিগত, ঠিক আছে, জিনগত